বাবা, বিরিয়ানি খাবো। রাস্তার দোকানটার দিকে চেয়ে বায়না করল ছোট্ট তিতির। ইস, ওসব কেউ খায়? স্যাবি জয়েন্ট। আমরা একটু বাদেই তো আউট 1590 যাব। সেখানে জমিয়ে তিতির সোনার পছন্দের মাটন বিরিয়ানি খাবো। কি তাহলে হবে তো? একটা ছোট্ট ছেলে ছেঁড়া গেঞ্জি পরে একপাশে দাঁড়িয়ে বিরিয়ানির গন্ধ শুঁকছিল। দোকানদার ওকে দেখতে পেয়ে চিৎকার করে বলল, বিক্রি বাটার সময় যত সব হাড়হাবাতের দল এসে দাঁড়িয়ে পড়ে, বিক্রিটাই মাটি হবে আজ। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। তিতির আর সোহামকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এগিয়ে গেল সর্বাণী। 2 প্যাকেট বিরিয়ানি দিন তো। দামি খদ্দের দেখে দোকানদার সযত্নে বিরিয়ানি প্যাক করে দিল। সর্বাণী দেখল ছেলেটা তখনও যায়নি। একটু দূরে জুলজুল করে ওর হাতে ধরা বিরিয়ানির প্যাকেটটার দিকে তাকিয়ে আছে। সর্বাণী ওকে হাতছানি দিয়ে ডাকতেই এগিয়ে এলো। এই নে, সবটা খাবি কিন্তু। ছেলেটা বিস্ময়ে হতভম্ব হয়ে গেছে। 2টো প্যাকেটই আমার? একদম, 2টোই তোর। দোকানদার অস্ফুটে বলল, বড় লোকদের যত আধিক্যতা। সর্বাণী এগিয়ে গেছিল কথাটা কানে যেতে ফিরে এসে বলল, মানুষের মধ্যেই ঈশ্বরের অবস্থান, কথাটা জানেন তো? দোকানদার মাথাটা নিচু করে নিল। সর্বাণী ধীর পায়ে রাস্তা পেরিয়ে সোহামের কাছে এসে বলল, বেশ কয়েকটা ছবি তুলেছ তো, কাল ফেসবুকে দিতে হবে। পুজোয় ওদেরও পছন্দের খাবার খাবার অধিকার আছে। আমার তরফ থেকেই সামান্য প্রচেষ্টা। আপনি তো পুজোয় আনন্দ করবেনই, ওরাও যাতে আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই চেষ্টাটুকু তো আমরা করতেই পারি। ভাবতে পারছ আমার প্রোফাইলের রিচ কতটা বাড়বে? 250 টাকায় জব্বর পাবলিসিটি। সর্বাণী মুখে 1000 ওয়াটের আলো জেলে বলল, আউট চলো, পুজোর বাজার নইলে সিট পাবে না। তিতির বলল, আচ্ছা মাম্মাম, ওই স্যাবি জয়েন্টের বিরিয়ানি খেয়ে ওর পেট খারাপ হবে না তো? ওদের পেট খারাপ হয় না সোনা। সর্বাণী ফোনটা হাতে নিয়ে লাইক কমেন্টের স্বপ্ন দেখতে দেখতে এগিয়ে চলল। পিছনে পড়ে রইল একটাই প্রশ্ন, গরিবটা আদতে কে? খেতে না পাওয়া করুণ মুখে ছেলেটা নাকি সর্বাণী নিজেই?